মুহূর্তে আমার মাথাটা কাত করে দিয়া ছাদের দিকে তাকালাম, কোথার থেকে আলোটা আসলো। আমেনা বলেন, অবাক বিস্ময়ে আমি তাকিয়ে দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে দুইজন অপরূপা সুন্দরী নারী, সুবহানাল্লাহ বলেন না, আস্তে করে আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমার সালাম দিল, আসসালামু আলাইক। হে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি আরো ভয় পেয়ে গেলাম। ওরা আরো মুস্কি আসলো, ডাক দিয়া বলছে, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না আমেনা, চিন্তাও করো না। শোনো, আমাদের পরিচয় বলে কি, তোমরা কারা গো? একজন নারী মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মুস্কি এসে ডাক দিয়া বলে, আমি ঈসার আম্মা মরিয়ম। আমরা দুইজন তোমার কাছে কেন এসেছি আজকের রাতে জানো? বলে কেন? বলে আজকে তোমার কোল জুড়ে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর হাবিবে খোদা রহমাতুল লিল আলামিন তোমার কোলবে আজকে দুনিয়ার মধ্যে তাশরীফ আনবে। মুসলমান ভাইয়েরা, আমার দিলের কান দিয়া শোনেন, আমেনা বলেন, আমি বুঝতেই পারলাম না কে হাবিবে খোদা, কে রহমাতুল লিল আলামিন। এরপরে আর আমার কিছুই মনে নাই। হঠাৎ করে আমার এরকম করে ঘুম ভেঙে গেল, একটু বেহুশ হয়ে পড়ে গেছিলাম। আমার যখন হুঁশ আসলো, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, একটা পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণ ব্যথা অনুভব হয়, আমার সন্তান মুহাম্মদের জন্মকালীন সময়ে আমি সেই পরিমাণও ব্যথা অনুভব করি না। আমেনা বলেন, আমার যখন হুঁশ হলো, আমি চোখ খুলে দেখি, আমার দিকে তাকান, বেহেশতের রেশমি রুমালে, রেশমি চাদরে আমার কলিজার টুকরা সন্তানটাকে আসিয়া এরকম করে পেঁচাইয়া কোলার মধ্যে নিয়েছে। বলে আমি যখন আমার সন্তানের চেহারার দিকে তাকাইছি, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমি দেখার সাথে সাথে আমার মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদটা বুঝি আকাশে নাই, আকাশের পূর্ণিমার চাঁদটা যেন আকাশ থেকে খসে আমার ঘরে আসিয়ার কোলে উদয় হয়ে গিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর ছিলেন আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাদিসটা এটাকেই কাজী নজরুল ইসলাম সুন্দর একটা নাতে পরিণত করেছেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেখা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মারহাবা বলেন। এই হাদিসটাই এবার নাত হিসাবে লিখেছেন। কষ্ট লাগতেছে আপনাদের? আমেনা বলেন, এবার আমার ছেলে না আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা বলেন, ছোট বাচ্চা যখন জন্মায়, তার চেহারা দেখে, তার মুখ দেখে, তার কণ্ঠ শুনে, টোয়া টোয়া শব্দ শুনে ছেলে নামে, এটা কি নির্ণয় করা যায়? কি দেখতে হয়? লজ্জাস্থান দেখতে। আমেনা বলেন, আমি আমার সন্তানকে আমার কোলে নিলাম, বললাম আসিয়া আমার সন্তানকে কোলে দাও। উদ্দেশ্য কোলে নেওয়া না, উদ্দেশ্য হলো আমার সন্তানকে আমি কোলায় নেওয়ার পরে তার লজ্জাস্থানের তোয়াটা আস্তে করে খুলবো, খুলে লজ্জাস্থান দেখবো ছেলে নাকি মেয়ে। আমেনা বলেন, এই নিয়তে যখন আমার সন্তান মোহাম্মদকে আমি কোলায় নিয়েছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার হাতটা যখন আমার সন্তান মোহাম্মদের তোয়ালের দিকে দিয়েছি লজ্জাস্থানে, গায়ের থেকে আওয়াজ এসেছে, রহমাকাল্লাহ, রে আমেনা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, তুমি তোমার এই সন্তানের নাম রেখে দাও মুহাম্মদ। আর আমি আমার আরশে আজিমের কোনায় বেহেশতের পাতায় পত্র পল্লবে এই সন্তানটার নাম লিখে দিয়েছি আহমদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার সন্তানের লজ্জাস্থান খোলাই লাগলো না,
আচ্ছা বলেন, কোন সন্তানের নাম যদি মুহাম্মদ রাখা হয়, ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? আল্লাহ পাক চাননি যে তার হাবিবের লজ্জাস্থান দেখে তার মা তাকে নির্ণয় করুক, চিহ্নিত করুক ছেলে নাকি মেয়ে? এত বড় মান আর সম্মান আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা আমার, কবির মনোযোগ দিয়ে শোনেন। আমেনা বলেন, এরপরে আমি আমার সন্তানের নাভির দিকে তাকায়া দেখি আমার সন্তানের নাভির নাইগুল নাভি কাটা, ঘা শুকানো। আল্লাহু আকবার বলেন। বাইহাকির মধ্যে আসছে আপনার আমার নবী পয়গম্বরে আলমের নাভি কাটা লাগে নাই, নাভি কাটা অবস্থায়, ঘা শুকানো অবস্থায় আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। বাবাই যে ভাই এরকম অমনোযোগী হাদিস বলছি। আপনাদের এলাকায় হাজাম না চেনেন? হাজাম কি করে? মুসলমানই করেন। যত বড় নেতা হোক, পিসাই হোক, হাজাম না দেখে কাটছে না? কথা বলেন না কেন ভাই? না দেখি কাটছে, দেখেই কাটছে। বুখারীর বর্ণনায় এসেছে, পৃথিবীর কোন হাজাম না আপনার আমার কলিজার টুকরা নবী পয়গম্বরে আলম রহমাতুল্লিল আলামিনের ভাইজান লজ্জাস্থান দেখা তো দূরের কথা, কাটা তো দূরের কথা, দেখতেও যাতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভেই কুদরতে আযীম দিয়া তাকে সুন্নতি খতনা অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, হাদিস শরীফ সুনানে কুবরা খুলে দেখুন। আমেনা বলেন, আমি তো অবাক হইয়া গেলাম, সন্তানটাকে কোলাপ থেকে বিছানায় শোয়া দিলাম। বলেন তো ভাইরা আমার, সন্তান জন্মাবার পরে যখন সন্তানকে বিছানায় রাখা হয়, সন্তান স্থির থাকে না অস্থির? অস্থির, হাত পা চুরাচুরি করে, মুসরামুসরি করে, কান্নাকাটি করে। আমেনা বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আমার সন্তান মোহাম্মদকে যখন আমি বিছানায় রাখলাম, রাখার পরে যখন আমি দাঁড়িয়ে গেছি, একটু পরেই লক্ষ্য করে দেখি অবাক বিস্ময়ের কাণ্ড, আমার মোহাম্মদ আস্তে করে বিছানার মধ্যে এরকম করে দাঁড়িয়ে গেছে। শুধু দাঁড়ায় নাই, তার মুখটাকে কাবার দিকে মুখ দিকায়া দিয়া হঠাৎ করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে আমার শিশু মোহাম্মদ তার জবান খুলে খুলে উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করা শুরু করে দিয়েছে। বুখারীর বর্ণনায় এসেছে, যখন সিজদায় গেছেন, আমেনা বলেন, আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার সন্তানের কপাল থেকে একটা নূর, আল্লাহু আকবার বলেন না, এই নূরটা হঠাৎ করে বিচ্ছুরিত হইয়া কাবার আঙ্গিনায় যাইয়া গোটা কাবাটাকে আলোকিত করে দিয়েছে। জান্নাতি আলোয় আলোকিত করে দেওয়ার পরে ওই নূর শুধু কাবার আঙ্গিনায় স্থির থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।